আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব এইচএস 2025-এর এবিটিএ টেস্ট পেপার বায়োলজি সলিউশন আমি করিয়ে দিচ্ছিলাম। পেজ নাম্বার এসসি 223 এবং এসসি তোমাদের 230, এই দুটো পেজ নিয়ে আজকে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। এবং 2-3 মার্কসের কোশ্চেনের অ্যান্সারও কিন্তু আমি সলভ করিয়ে দিচ্ছি, তো সেইগুলো তোমরা দেখে নিতে পারো। তো আলাদা করে করাচ্ছি ওই পেজগুলো, এবং এইগুলো আলাদা করে করাচ্ছি এমসিকিউ এসএকিউ। আজকে যে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে শুক্রাণুর শক্তি কেন্দ্র হলো, সেটা হবে অপশান বি, মধ্যাংশ। আচ্ছা, প্রথমেই বলি যে আমার গলার অবস্থা খুবই খারাপ, তোমরা একটুখানি বোঝার চেষ্টা করে আমি একটু আস্তে বলছি। আচ্ছা, দ্বি নিষেকের ফলে গঠিত হয়, সেটা হচ্ছে অপশান ডি হবে শস্য। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি জন্ম নিয়ন্ত্রণের যান্ত্রিক বাধা হিসাবে ব্যবহৃত হয়, সেটা অপশান বি হবে। আচ্ছা, তারপরে যেটা আছে প্লিওট্রপিক, বারবার পড়িয়েছি, অনেকবার এসেছে। প্লিওট্রপিক প্রভাবে দেখা যায় সিকেল সেল অ্যানিমিয়াতে, ঠিক আছে। তারপর প্রশ্ন নিম্নলিখিত কোন মিউটেশনটি বংশগত নয়, সেটা হচ্ছে সোমাটিক। সোমাটিক মানে হচ্ছে দেহকোষ, ঠিক আছে, তো সেটা বংশগত নয়। তারপর আছে টিআরএনএর যে স্থানে এমআরএনএ যুক্ত হয় সেটা হচ্ছে অ্যান্টিকোডন। কোডন থাকে এমআরএনএতে, টিআরএনএতে থাকে অ্যান্টিকোডন। তারপরে হচ্ছে ল্যাক অপেরনে সাংগঠনিক জিন জেড দ্বারা সংশ্লেষিত হয়, সেটা হচ্ছে অপশান এ, বিটা গ্যালাক্টোসাইটেজ। তারপরে আছে টিকাকরণে কোন ধরনের অনাক্রমতা প্রদান করে, সেটা হচ্ছে অপশান এ, সক্রিয় অনাক্রমতা। তারপরে পরের প্রশ্ন আছে নিম্নলিখিত কোনটি গরুর ব্রিড নয়, অপশান বি হয়ে যাবে। তারপরে আছে কোন পদ্ধতিতে ডিএনএ পৃথকীকরণ করা হয়, ডিএনএ পৃথকীকরণ করা হয় সার্দান ব্লটিংয়ে, ঠিক আছে। তারপরে আছে নিম্নলিখিত কোনটি পুনর্যোজিত ডিএনএ প্রযুক্তির উপকরণ নয়, সেটা হচ্ছে অপশান ডি হবে ইন্ট্রন। তারপরে মূলতন্ত্র সুগঠিত নয়, সেটা অপশান এ হয়ে যাবে। ভারতের প্রথম জাতীয় উদ্যান করবেট ন্যাশনাল পার্ক, অপশান সি। তারপরে আছে চোখ, গলা, নাকের প্রদাহ সৃষ্টিকারী দূষক হলো, অপশান বি। তারপরে প্রশ্ন হচ্ছে প্রতিপাদক কোষ সমষ্টির একটি কাজ লেখো, এটা ডিম্বাণুর পুষ্টি প্রদান করে, দিতে পারো। গেমিউল আগেও বলেছি, অন্তস্থ কোরকোদ্গম যাদের হয় আর কি, তাদের শরীরের ভিতরে কোরক সৃষ্টি হয়, তাকে বলে হচ্ছে গেমিউল। এমব্লিং হচ্ছে তোমাদের দেহকোষের মাধ্যমে, যখন ভ্রূণের মাধ্যমে একটা সম্পূর্ণ চারাগাছ তৈরি করা হবে তাকে এমব্লিং বলে। বাস্তুতন্ত্রে কোন জীবভর পিরামিড উল্টানো প্রকৃতির হয়, সেটা পুকুর বা সমুদ্র দিতে পারো, ঠিক আছে। তারপর আছে কিস্টোন প্রজাতি বলতে কি বোঝো, লিখে নিতে পারো যে একটা বাস্তুতন্ত্রে যে কোনো প্রাণী অন্য প্রাণীর ওপর ডিপেন্ড করে বাঁচে, নির্ভরশীল হয়, এবং যে প্রজাতিগুলো অন্যান্য একাধিক জীবের ভরণ পোষণের প্রধান ভূমিকা পালন করে তাদেরকে কিস্টোন প্রজাতি বলা হয়। যদি না থেকে থাকে অবশ্যই তোমরা একটু লিখে নেবে। প্রিপনাও বক্স পেয়ে যাবে 6 নম্বর চ্যাপ্টারে, যেটা হচ্ছে তোমরা ট্রান্সক্রিপশনে পেয়ে যাবে, টিএ বক্স, টাটা বক্স বলে যেটাকে। আচ্ছা, তারপরের যে পেজটা রয়েছে সেখানে 230-এ চলে এলাম আমরা। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ডিম্বাশয়ের যে অংশ থেকে এস্ট্রোজেন ঘটিত হয় সেটা গ্রাফিয়ান ফলিকেল, ঠিক আছে। তারপরে আছে ইমাসকুলেশন হলো পরাগধানীর অপসারণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গর্ভ নিরোধক বড়ির গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রোজেস্টেরন। যদি এস্ট্রোজেন থাকে তাহলেও কিন্তু দুটোই তোমরা দিতে পারতে, তো এখানে প্রোজেস্টেরন আছে, অবশ্যই প্রোজেস্টেরন হবে। তারপরে আছে মেন্ডেল তত্ত্বে ব্যতিক্রম হচ্ছে সবগুলোই, সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা, ওপরে সবকটিই হবে সঠিক অ্যান্সার। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন, দেখো আমি তোমাদের ক্লাস 10-এ একটা ক্লাস করিয়েছিলাম, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এগুলো চেকার বোর্ড যেগুলো রয়েছে সেগুলো করিয়েছিলাম। যারা ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে, একই আছে, 10 আর 12-এ আমি একটাই ক্লাস দিয়ে করিয়েছিলাম। তো
ওই ভিডিওটা দেখে নেবে, বুঝতে পারবে। হিমোফিলিয়া বলুক, বর্ণান্ধতা বলুক, যাই বলুক, তোমরা কিন্তু এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের প্রভাবে এই রোগগুলো হয়, ঠিক আছে, প্রচ্ছন্ন জিন। আচ্ছা, তারপরে যেটা রয়েছে ডাউন সিনড্রোম, কারণ হলো দেখো অপশান সি হবে, এ এবং বি উভয় যেটা আছে। তারপরে এটাও আমি বলা প্রশ্ন রেপ্লিকেশনে পড়িয়েছিলাম, কর্নবার্গের উৎসেচক বলা হয়, অপশান এ হবে ডিএনএ পলিমারেজ 1কে। আর তোমরা এখনও যদি কোনো কনফিউশন থাকে কোনো চ্যাপ্টার নিয়ে, বুঝতে পারোনি, এরকম যদি কিছু থাকে, ডাউট থাকে, প্রথমে তো আমার ডেসক্রিপশানে ক্লাসের লিঙ্ক ফলো করবে, পেয়ে যাবে, ক্লাস করবে। এবং তারপরেও যদি মনে হয় কোনো কিছু তোমাদের প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ইন্টারস্টিশিয়াল মেলানিজম কোনটির উদাহরণ, তাহলে এটা হবে অপশান এ। তারপরে আছে নিচের কোন রোগটির ক্ষেত্রে ইন্টারফেরন ক্ষরণ দেখা যায়। দেখো ইন্টারফেরন ক্ষরণ দেখা যায় ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে। এবার এখান থেকে যেটা ভাইরাস ঘটিত রোগ সেইটাই হবে, তাহলে অপশান ডি হবে। তারপরে আছে কোন রোগটি শনাক্তকরণের জন্য ভাইটাল টেস্ট করা হয়। ভাইটাল টেস্ট হচ্ছে তোমাদের টাইফয়েড রোগের জন্য, অনেকবার পড়িয়ে দিয়েছি আগে। ত্বকের ক্যান্সার ও মিউটেশনের প্রধান কারণ হলো অপশান এ। তারপর আছে নিচের কোন ব্যাকটেরিয়াটি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ব্যবহৃত হয়, সেটা হবে অপশান সি। আচ্ছা, তোমাদের এমসিকিউ এসএকিউ এগুলো সব পেজ আমি করিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমাদের 2 মার্কস আর 3 মার্কসের ক্লাসও আমি করাচ্ছিলাম, সেখানে কিন্তু আমি তোমাদের 15টা ফার্স্ট 15টা পেজ করালে বাকিগুলো কমন পেয়ে যাবে আশা করছি। তো প্রথম 15টা পেজ আমি করাবো এবং তারপরে তোমাদের সাজেশানও দিয়ে দেবো, ঠিক আছে। আর যেগুলো মনে হচ্ছে তোমাদের অসুবিধা সেটা বলবে, সেই ডাউট ক্লাসও আমরা করিয়ে দেবো। আচ্ছা, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে নিচের কোন ব্যাকটেরিয়াটি, এটাও বলে দিলাম, অপশান সি হবে। তারপরে হচ্ছে কলা পালন পদ্ধতির মাধ্যমে অসংখ্য ক্ষুদ্র শিশু উদ্ভিদের সৃষ্টির পদ্ধতি হচ্ছে অপশান ডি। মানুষের পপুলেশন বৃদ্ধির লেখচিত্র হচ্ছে এস প্রকৃতির, অপশান এ। তারপরে দেখো প্রশ্ন হচ্ছে ক্রিসকস উত্তরাধিকার কি, সেটা তোমরা জানো যে বাবার যে রোগটা আছে আর কি, সেটা মেয়ের কাছে যায়, ঠিক আছে, এবং মেয়ের রোগটা তার ছেলের কাছে যায়, তো এইটাকে ক্রিসকস উত্তরাধিকার বলে। আচ্ছা, একটি অটোজোমীয় জেনেটিক রোগের নাম লেখো। অটোজোমীয় বলেছে মানে থ্যালাসেমিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে সিডেটিভ ড্রাগসের উদাহরণ দাও। বারবিচুরেট হবে। ড্রাগসগুলো প্রত্যেকটা পড়বে, 9 নম্বর চ্যাপ্টারে আছে, এবং তার উদাহরণ। গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম তোমাদের হচ্ছে নেসেরিয়া গনোরি। ভালো করে স্পেলিং লিখে লিখে আন্ডারলাইন দিয়ে প্র্যাকটিস করবে। ভ্রূণ কোন দশায় জরায়ু গাঁথতে রূপাতে হয়, এটা হচ্ছে ব্লাস্টুলা দশায়। একটি সমাপ্তিকারী কোডনের নাম দিয়েছে, তাহলে যে কোনো 3টে আছে, আমরা যদি স্টপ কোডন ইউএ দিতে পারো, ঠিক আছে। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। তাহলে এই ছিল আজকের প্রশ্নের উত্তর। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।